triathlon. Hobby swimming, hobby cycling, he be running. The triathlon. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যেহেতু আমার একটা নাইট ডিউটি ছিল, তাই ভাবলাম যে সকাল যেহেতু এখন হয়ে গেছে, একটা ডুয়াথলন করার ট্রাই করি, অর্থাৎ রান রাইড রান। দেখি কোথায় যাওয়া যায়। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এখন রেডি, বের হয়ে পড়বো। সায়েমকে কল দিয়েছি, সায়েম আসতেছে। ইনশাল্লাহ দুজনে মিলে দেখি কত কি ওয়ার্কআউট করা যায়। তারপর আইসা একটা ঘুম নেমো ঠাড়ায় নাইট ডিউটি করছে। তো সবাই দোয়া করবেন জানি ওয়ার্কআউট করে সফলভাবে আবার বাড়িতে ফিরতে পারি। রাতে বৃষ্টি হওয়ার কারণে এলাকায় রান করতে পারলাম না। আমি ভাবছিলাম যে এলাকা থেকে রান করব 5 কিলোমিটার, তারপরে বের হব, কিন্তু এখন আর এটা হলো না। তো সায়েম এখন ধনিয়া কলেজের সামনে আছে, সায়েমকে নিয়ে চলে যাব রমনা পার্কে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, এটাই হলো আমাদের গরিবের ভ্যানিশ শহর, যেখানে 10 মিনিটের একটা ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু রাস্তা সমুদ্রে পরিণত হয়। আমরা চাইলে সব ধরনের ফিলই পাই এই রাস্তাটার ভিতরে। সবচাইতে বেশি ভালো লাগে। আর আজকের এই ওয়েদার দেখে বুঝা লাগছি যে সাইকেল বেশি চালানো হবে না বা সম্ভব না। গরিবের ভ্যানিশ শহর পার হয়ে এখন আমরা সামনে একটা হাইওয়েতে উঠবো। বহুত কষ্ট হইলো ভাই, 8-10 স্পিড টানতে টানতে মাথা নষ্ট। এখন হাইওয়েতে উঠে যাবো। বাইতুল মোকাররম চলে আসলাম, আর অল্প কিছু পথ বাকি। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসলাম রমনাতে। আর রমনার সৌন্দর্য কিন্তু কম না। যাই হোক, সবাই কিন্তু সবার মতন করে ব্যস্ত আছে। কেউ ব্যায়াম করতেছে, কেউ রান করতেছে। ফার্স্ট টাইম যেমন রমনাতে রান করতেছি, ঠিক একইভাবে ফার্স্ট টাইম প্যারের শর্ট করে রান করতেছি, যার ফলে কিন্তু খুব আনইজি ফিল হইতেছে। আবার প্যারের শটটা তো ঘর্ষণে সব গরম হয়ে যেতেছে, যার ফলে থামলাম। 3 কিলো পরে 5 কিলো পর্যন্ত দিয়ে শেষ করব, না হয় জলসায় মলসায় যেতে পারে, কালার চেঞ্জ হয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, রমনার ওয়েদার কিন্তু সুপার, ঠিক আছে, চমৎকার একটা ওয়েদার। এর ভিতরে আজকের ওয়েদারও আমাদের পক্ষে। আর সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, এর ফলে ওয়েদারটা ঠান্ডা, কিন্তু ঝাপসা গরমটা এখনও কমে নেই। তো সায়েম আমার আগে আছে, সায়েমের মনে হয় 4:30 মতো শেষ হয়ে গেছে গা। আমার হচ্ছে 3+, 5 হইলে থেমে যাবো, দেন সাইকেল নিয়ে বের হবো ইনশাল্লাহ। রানিং শেষ আমাদের, এখন আবার সাইকেলের লক খোলা হচ্ছে। আমরা এখন আবার সাইকেল নিয়ে বের হয়ে যাব। তো বাজে হচ্ছে 7:28, 1-1.5 ঘন্টা সাইকেলিং করি, নাকি ট্রায়াথলন দেওয়া দিমু। 4-7 8 কিলোমিটার সাইকেলিং করার পরে আমরা কিন্তু 5 কিলোমিটার রানিং করলাম। এখন আবারও সাইকেলিং স্টার্ট। মনের মাথার ভিতরে ঘুরতেছে, সাথে কি সুইমিংটাও করে ফেলবো নাকি। দেখি যদি নারায়ণগঞ্জ ঢুকে যাই তাহলে সাঁতার কেটে লাবো। বান তুফান শুরু। আমরা এই মুহূর্তে শাপলা চত্বর। বান তুফান শুরু, মনে হইতেছে আকাশে বৃষ্টি নামবো। কোথায় যাব ভাবতে ভাবতে যাত্রাবাড়ি থেকে কিন্তু আমরা ড্যামরার রাস্তায় ঢুকে পড়লাম। ড্যামরার এই রাস্তাটা ভালো লাগে, আবার প্যারাও লাগে। ভালো লাগে হয়েছে টানতে, আর প্যারা লাগে হয়েছে গে ভাই, একটু করবো বেরিয়ে উড়ো আর নামো। যাই হোক, যেহেতু আজকে বাইরেছি, আজকে এনজয় করতে থাকি। প্রথমে সাইকেলিং করলাম, তারপর রানিং করলাম, আবার সাইকেলিং করতেছি, আবার সুইমিং করুম, তারপর আবার সাইকেলিং করে বাসা যাব। এই মুহূর্তে কাশপুর ব্রিজের এখান দিয়ে বের হইলাম। গোসল করবো, আর হয় গোসল খাইবো, কারণ আর সাঁতার পারে না, গোসল দেখবো। আমার কেউ সাঁতার শিখেবার পারে। তোমার শিখেলে থার্ড জেন্ডার কোনো যদি ব্যক্তি থাইকা থাকে, সায়েমরে সাঁতার শিখাইতে পারেন। ওই পানির মধ্যেই থাকবে, তার পানির উপরে থাকবো না। ভালো আছেন?
আমার থেকে রান করে সারা সাথে স্টার্ট করছি। শেষ করবো মন্ডলপাড়া। কত কিলো হবে? 25 কিলো হবে মনে হয়, আমি ঘড়ি ঘড়ি রাখি। ও আচ্ছা। তো নারায়ণগঞ্জবাসীকে আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে টিম ফ্রিডম। ও আচ্ছা ভাই, আপনাদের শুভকামনা। আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। তো রান করছি তো এখানে একটু আমিও রান করে আসছি ইয়ার থেকে, রমজান থেকে রান করে বেরিয়েছি সাইকেল নিয়ে পরে রান করছি, পরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। আমার নাম মোহাম্মদ শাহ আলম খলিফা। আমার জন্মস্থান জালকাঠি জেলায় ইন্দ্রপয়সা গ্রাম, জালকাঠি জেলার রাজাপুর থানা ইন্দ্রপয়সা গ্রাম। অনেক ভালো লাগলো। ঠিক আছে, দেখাবে ভাই। আল্লাহ হাফেজ। তো ভাই রান করতেছিল দেশগাঁও থেকে, আর আমরা রান করে আসলাম হচ্ছে গিয়া রমনা থেকে। ভালো লাগে যখন রানারদের সাথে দেখা হয়, খুবই ভালো লাগে আর চমৎকার। ভাই রান করতেছে, ভাইয়ের 25 কিলোমিটারের মতন হবে, আর আমরা তো 5 কিলোমিটার রান করছি, আর সাইকেলিং 26 কিলোমিটার হয়ে গেছে। এমনিতেই পারি না রাস্তা আগাইতে বাতাসের কারণে, তার মধ্যে এক লগে 3টা করে ব্রেকার, যেটা ওইটাতে ওকে পোষায় না, ওরা 4টা করে লাগাই দিছে। বাবা কি যে একটা অবস্থা, কোনো রকম একটু রানিংটা উঠাই, 4টা ব্রেকার দেখে ব্রেক করে লাউ লাগে। পুকুরে নামার আগে হাইড্রোশন নিতে আছে, আর যে হাইড্রোশন নেওয়ার আগে হাত ধুয়ে নিতে আছে একজন সচেতন নাগরিক সায়াম। এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের চিত্তরঞ্জনে। তো চিত্তরঞ্জন পুকুরে এখন গোসল করবো। আমার ট্রায়াথলনটা কিন্তু উল্টো হয়ে গেছে, সবাই সাঁতার দিয়ে শুরু করে, তারপরে হচ্ছে সাইকেলিং করে, তারপরে লাস্টে রানিং করে। আমি নিয়োগ করছিলাম ডুয়াথলন করব, পরে বৃষ্টির কারণে রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না থাকায় প্রথমে দৌড় দিতে পারি নাই। তো প্রথমে সাইকেল নিয়ে চলে গেছি রমনাতে যাইয়া একটু দৌড়াদৌড়ি করলাম 5 কিলোমিটার, তারপরে কিন্তু আবার সাইকেলিং করে চলে আসলাম নারায়ণগঞ্জে। তো হেলমেট মাথায় নাই, হেলমেট এখানে, আর এটা হচ্ছে ড্রয়ার। বৃষ্টি হইলে মোবাইল এদিকে ভরে দেই, আর না হইলে মোবাইলটা বাইর করে ভিডিও করি। এই যে মেন্টাল হেলমেটটা কিন্তু পরা। ও মাই গড, বৃষ্টি একটু বিরতি নিছে, তাই আমরাও একটু বিরতি নিলাম চায়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ আকাশের অবস্থা বেশি ভালো না, আবারও হয়তো বা বৃষ্টি আসতে পারে। আমার মোবাইলটারে প্যাকেট করে দিতে হবে। তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আবারও একটা ট্রায়াথলেট অথবা ডুয়াথলেট রাইড হবে ইনশাআল্লাহ।